ভাষার কোন রীতিটি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী বলে মনে করা হয়? সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী। ব্যাখ্যা: সাধুরীতি সাধারণত গুরুগম্ভীর এবং কৃত্রিম হয়, যা স্বাভাবিক কথোপকথনের জন্য সহজবোধ্য নয়। তাহলে কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বা রীতি সবচেয়ে উপযোগী? এর জন্য চলিতরীতি সবচেয়ে উপযোগী। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা কোথায় খুঁজে পাওয়া যায়? মধ্যযুগের পুঁথি সাহিত্যে সাধুরীতির কিছু প্রাথমিক নমুনা পাওয়া যায়। ভাষার বা শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। বিশ্বখ্যাত ছোট গল্প পোস্টমাস্টারের রচয়িতাকে? পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকার বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লাকে স্থাপন করেন? লালবাগের কেল্লা স্থাপন করেন সুবাদার শায়েস্তা খান। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? এটি ফরিদপুর জেলায় অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকারকে? এই কালজয়ী গানটির সুরকার হলেন শহীদ আলতাফ মাহমুদ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? সংবিধানের অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হল প্রাকৃতিক গ্যাস। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকারকে? সঠিক উত্তর কমেন্ট করে মেধা যাচাই করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।